ওরা দুধ থাকছে, এবার আমি একটা তুলে নিয়ে এখন টিফিন খেয়ে যাবো, ওই জন্য টিফিন স্টেশন রোডে হয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটা এখন তোমার 6টার ঘরে। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, উঠে একটু বসেছিলাম চুপ করে। আজকে এক্সারসাইজ করিনি, করবো রবিবার থেকে ভাবছি এক্সারসাইজটা আবার চালু করব। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ রেগুলার লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে একটু সকাল করে উঠে পড়েছি। না, এবার থেকে ভাবছি রেগুলার সকাল করে উঠবো, উঠে এবারে কাজগুলো সেরে নেবো। আর এই সকাল 6টা থেকে গরমকালের দিনকে যদি কাজ শুরু করা যায় না, বেলা 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, জানো তো। সকালবেলা তোমার ঘর মোছা থেকে, রান্না থেকে, টিফিন থেকে, পুজো করা থেকে সবই হয়ে যায়। ওই জন্য এবার থেকে ভাবছি সকাল সকাল যেমন ঘুম থেকে উঠে পড়া অভ্যেসটা চালু করে দিয়েছি আজ থেকে, এবার থেকে এই অভ্যেসটাকেই ধরে রেখে দেবো, আর চেঞ্জ করবো না। কাল থেকে একটুখানি ব্যায়াম করাও চালু করব, মানে রবিবার থেকে আর কি ব্যায়ামটা করাও চালু করব। আজকে করবো না ব্যায়ামটা, কাল থেকে চালু করব। আর এখন এই বাসি জামা কাপড়গুলো একেবারে আমি ধুয়ে দিলাম, তনুর আর আমার দুজনেরই। আর কাল থেকে যেসব জামা কাপড়গুলো মোটামুটি কেচে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি ভালো শুকনো হয়ে গেছে, খালি তনুর জিন্সের প্যান্টটা শুকনো হয়নি, ওটাকে একটু ওদিকে করে দিলাম, বেলার দিকে রোদ্দুর আসলে শুকনো হয়ে যাবে। বাইরেটা আজকে বেশ ভালো কুয়াশা পড়ছে গো, আর যত সকালবেলার থেকে বেলার দিকে আসছি না, তত বেশি যেন কুয়াশাটা পড়ছে দেখছি। এখন কুয়াশার পরিমাণটা যেন আর একটু বেড়ে গেছে। দুধটা এখানে দিবি বলছি, এই ফ্ল্যাট থেকে আরো কেউ নেয় দুধ? হ্যাঁ, আরেকজন আছে আমাদের কোচিং। হ্যাঁ, ওদের কি অল্টারনেটিভ দিয়েছে নাকি না রেগুলার? অল্টারনেটিভ দিয়ে যাচ্ছে। ও, দুধের ব্যাপারটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। আগে আমি শুধু খালি কান্ট্রি ডিলার থেকে দুধ নিতাম অল্টারনেটিভ ডেতে, মানে আজকে নিতাম, কালকে বাদ দিয়ে আবার পরশু নিতাম। হ্যাঁ, তো এক্ষেত্রে কি হতো, আমার কোনো অসুবিধা হতো না, বেশ সুবিধাই হতো। আর তোমাদেরকে তো বললাম, এমনি দুধের দামটা একটু বেশি নেয়, কিন্তু দুধটা খুব ভালো দেয়। আর যেহেতু আমার মেম্বারশিপ নেওয়া আছে, সেহেতু দুধের দামটাও একটু কমও নেয়, জানো তো। কিন্তু আমি দুধটা বন্ধ করে দেবো, কারণ দুধটা নিয়ে বহুত সমস্যা হচ্ছে। এক তো গেটের সামনে দুধ রাখলে আমার দুধ ফাটিয়ে দিচ্ছে, কে ফাটাচ্ছে সেটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়ছে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, ওরাও নিচ্ছে আমরাও নিচ্ছি, দুখানা দুধ থাকছে, এবার আমি একটা তুলে নিয়ে আসলে একটা যদি কেউ সরিয়ে দিচ্ছে, সেটাও জানতে পারা যাচ্ছে না যে ওখান থেকে গেটের সামনে থেকে দুধটা কে সরিয়ে কোথায় রাখছে না রাখছে। এইটা হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য আমি আজকে ওখানে দাঁড়িয়েছিলাম। আজকে ওই কারণে আজকে আমি অনেকটা সকালে উঠেছি, ওই জন্য ওখানে আমি কি করলাম, একটা প্যাকেটকে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলাম, বলে দিলাম যে এবার থেকে আমাকে ফোন করবেন, এইভাবে আমি দড়ি বেঁধে প্যাকেট ঝুলিয়ে দেবো, আপনি আমাকে দুধটা দিয়ে দেবেন, আমি এরমভাবে তুলে নেবো, তাহলে আমার কোনো সমস্যা হবে না আর। এই হলো তনুর টিফিন, আর আমার হচ্ছে কফি। জানলাটাকে খুলে দিই, বাইরে বাচ্চাগুলো খেয়ে নাই করছে, ছোট্ট ছোট বাচ্চাগুলো কি সুন্দর স্কুলে যায়। কালকে রাত্রিবেলা লাল শাকটাকে কেটে রেখেছিলাম, ওটাই এখন ভাজবো। আর এই কড়াটাতে পোহা করেছিলাম, ওই জন্য কড়াটা এরম ছিঁড়ি হয়ে আছে। যাই হোক, কড়ার মাঝিনি, মানে লাল শাকটা ভেজে নেওয়ার পর মাজবো, নাহলে মাছটা আবার ভাজা যাবে না। তো আমি এখন এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, আজকে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম, ব্যাস লাল শাক ভাজা হয়ে গেছে। লাল শাকটা কিন্তু গরম ভাতে না খুব সুন্দর লাগে খেতে। আর আজকে তোমার হবে ওই মাছ আছে 2 পিস, মাছকে হলে মাছটা শেষ হয়ে যাবে, মানে 6 পিস মাছ হয়েছিল, 2 পিস আছে। ওই মাছটা আজকে কী করবো বুঝতে পারছিলাম না, কড়াইশুঁটি বার করেছি, টমেটো বার করেছি, এখানে সাদা সর্ষে ছিল, ওই সাদা সর্ষেটাকে ভালো করে বেটে নিলাম, নিয়ে কড়াইশুঁটি টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে মাছটা দিয়ে এটা ঢেলে দিলাম। এটা খেতে খুব সুন্দর লাগে, জানো তো। এর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছিলাম আজকে। দেখো, আজকে তনুকে তখন সকালবেলা এ করে দিয়েছিলাম, চিড়ের পোহা করে দিয়েছিলাম, একটুখানি খেয়ে পালিয়ে গেছে। ডিম সেদ্ধটা কেন পড়ে আছে, ডিমটা দিয়ে নরম হয়েছে একটু। আর এখানে আঙুর আর এটা লেবুটা রেখে দিয়েছি। আজকে তোমার রান্নাই হয়েছে তোমার মাছের ঝাল, ওই যে মাছের ঝাল হয়েছে, এর তলায় হয়েছে তোমার টমেটো ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, আর এইখানে হয়েছে তোমার লাল শাক ভাজা। চাপা দিয়ে দিই। আর আমার এখানে হচ্ছে পোহা নিয়ে নিয়েছি, এটার মধ্যে করে ভাতটা নিয়ে যাব। কোন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর
একটার পর একটা কাজ করতে করতে 8:30 বেজে গেল। এখন এখানে দুটো বাসন আছে মাজবো, আর এই যে গ্যাসটাকে একটুখানি পরিষ্কার করে নিলেই তোমার হয়ে যাবে। এখনো চান করবো, সকালবেলা বাসি জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, তারপরেও আমার এখন এইটা আছে, তনু জামা ছেড়ে গেছে, পরতে গেছে ওর জামাটা, তাহলে সকাল থেকে ধোয়া ধুয়ে পরিষ্কার করতে করতেই কত সময় চলে যাচ্ছে। চলো সকালবেলা না যেহেতু আমি কফি দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিই, সেই জন্য আমার খিদেটা আর হয় না যে আমি এখন টিফিন খেয়ে যাব, ওই জন্য টিফিনটা নিয়ে চলে যাচ্ছি ব্যাগে করে। আর এখানে একটু টক দই নিয়েছি, তোমার চিড়ের পোহাটা নিয়েছি, ভাত নিয়েছি, মাছের ঝালটা ও একটা আলাদা করে নিয়েছি, আর তোমার শাক ভাজাটা ওই ভাতের মধ্যে নিয়ে নিয়েছি। রেডি হয়ে নিলাম, এবার বেরিয়ে যাই। গালে গোপালকে খেতে দিয়েছি, গালে একটা খেজুর আছে। এই শিব দুর্গা ঠাকুরটা আমাদের দেখো স্টেশন রোডে হয়েছে, কি সুন্দর হয়েছে না, কি সুন্দর সাজিয়েছে দেখো ঠাকুরটাকে। আর খোঁজাখুঁজি করতে হবে না, ছেড়ে দাও। আচ্ছা তুই যা। নিশ্চয়ই তুই পেয়ে গেছিস? না নিশ্চয়ই আমি পাইনি, সেই জন্যই খুঁজছি। বাথরুমে রেখে দিয়ে আসিস নি তো? হ্যাঁ বাথরুমে নিয়ে গিয়ে ব্লগ বানাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি এখন চান করতে যাচ্ছি, বলছে খুঁজে পাইনি, খালি ভুলভাল বকছে। ছোটবেলা বাড়ি এসেছি, এসে হাতে যে আমি এটা নিয়ে ট্রাই করি সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ব্যালকনিতে ঘুরলাম, নেই, ঘরে ঘরে চারদিকে খুঁজছি, দেখতে পাইনি। কোথায় গেছে কি জানি। ওই যে বাথরুমে নিয়ে আসিস, বাথরুমে নিয়ে যাবি, যাই কোনোদিন জ্বালাতনের শেষ নেই। আগে আমার সময় অনেক কিছু নিয়ে এসেছি, আজকে একটা তরমুজ নিয়ে এসেছি বড় সাইজের, তরমুজটা কেটে নিয়ে আসি। তরমুজটা কেমন হবে কি জানি। এটাতে আঙুর আছে, ঝরা আঙুর নিয়ে এসেছি, আর কলা আছে, ঢেঁড়স নিয়ে এসেছি 10 টাকা। ঢেঁড়স তনু খায় না, আমি খাবো। ঢেঁড়স আর লঙ্কা আছে, এটা আলু আছে, এতে পেঁয়াজ আর রসুন আছে। কাউকে বলছিলাম না রসুন নেই, পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছি। এটা এখন থাক, এটা ফ্রিজে পুরে রাখবো, কালকে কাটবো, রবিবার আছে। চলো রান্নার দিকে যাই, বাসন আছে আবার এখানে মাজতে হবে, তারপরে গিয়ে রান্না হবে। রান্নায় কি হবে এখন, কালকে ঘুগনি আছে, ঘুগনি দিয়ে এখন কি করবো বুঝতে পারছি না। মানে ঘুগনিটা আছে, রুটিটা করবো, আর ওর সঙ্গে একটু ওরম বড় ফোড়ন কিছু করতে হবে, কিন্তু ফোড়নটা কি হবে আর বুঝতে পারছি না। চলো এধার ওধার না করে এগুলোকে একটু তুলে রাখি, আর বাসনগুলো মাঝে নিয়ে আটাটা মাখি, ঠিক আছে? আজকে একটু তোমার বানাচ্ছি সাবুর খিচুড়ি, কারণ সেই সাবুটা ভিজিয়েছিলাম শিবরাত্রির দিনকে, পড়ে আছে, নষ্ট হবে, তো আজকে খেয়ে নেবো বলে সাবুর খিচুড়িটা বানাচ্ছি। তাই জন্য আমি তোমাদের সঙ্গে মনে হলো একটু শেয়ার করে দিই। তো একটুখানি দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু আলু দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, আলুটাকে আরও ভালো করে ভেজে নিয়েছিলাম। এগুলো দেওয়ার পর একটু বাদাম দিয়ে দিলাম। আর এখানে বাদামটা অনেকে দেখছিলাম একটুখানি ড্রাই রোস্ট করে তার উপরে একে গুঁড়িয়ে তারপরে আবার ছড়াচ্ছে, ওইসব করিনি, এমনিই ভালো লাগছিলো খেতে মোটামুটি। আর সাবু তো একটুখানি কড়াই পড়লে না একটুখানি তোমার হরড়ের মতো হয়ে যায়, জানো তো। আর এমনি কড়াতে বেশ ভালো করে নেড়ে, আর একটু ভাজা মশলা ছিল তার উপরে ছড়িয়ে দিলাম, তার উপর থেকে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। বেশ ঝাল ঝাল, আর বাদাম দেওয়া ছিল তো একটু বেশি করে, খেতে খারাপ লাগেনি। আর আজকে রাত্রিবেলা খালি রুটিটা করেছি, ঘুগনি ছিল কালকে, ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমার এখানে রয়েছে তোমার ওই সাবুদানার খিচুড়ি। খিচুড়িটা দেখতে বেশ ভালোই হয়েছে, এটা খিচুড়ি নাকি সাবুদানা ভাজা নিজে বুঝতে পারছি না। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন না খেয়ে দিয়ে কখন থেকে খুঁজে যাচ্ছি। এই যে হাতে যেটা ধরে আছি, এটাকে আমি কখন থেকে খুঁজছিলাম, পাইনি। ওখানে জামা কাপড়গুলো রেখেছিলাম, ওর তলায় ঢুকে বসছিল। এখন আবার রিমোটটা হারিয়ে গেছে, কখন থেকে খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না, সারাক্ষণ খুঁজে যাচ্ছি, সারাক্ষণ। আমি লাস্ট পর্যন্ত বাথরুম, ফ্রিজ এইসব জায়গা থেকেও আমি রিমোট খুঁজে বেড়াচ্ছি, জানো। আর দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটা পড়ে গেল। আর এখানে কচি ঢেঁড়স নিয়ে এসেছি আজকে, এইটুকু ঢেঁড়স 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, তাও রয়েই যাবে মনে হচ্ছে। কালকে রবিবার, কালকে চিকেনটা নিয়ে আসবো, আজকে মাংসের দোকানওয়ালাটা কোথায় চলে গেছে দেখতে পাইনি, খুঁজেও পাইনি, সব পড়ে আছে। দেখো কোনো বাসন সব পড়ে আছে। দইটা বসাবো, দুধটা গরম, দুধটা খানিকটা উঠলে পড়লো। আমি কোথায় খুঁজছি না, আমি রান্নাঘরে, বাথরুমে, ফ্রিজের ভেতরে, আলমারির ভেতরে আমি রিমোট খুঁজছি, কোথাও যদি পাওয়া যায় রিমোটটা খুঁজে। আগের ব্লগগুলো চালিয়ে আমরা এরকম জুম করে দেখছি রিমোটটা কার ভেতরে ঢুকলো, তাও খুঁজে পাচ্ছি না। ও পাবো না, আমি আজকে জেনে গেছি। তনু বলছে কোথাও একটা পড়ে আছে, এখন আমরা দেখতে পাচ্ছি না, ও আমাদেরকে দেখতে পাচ্ছে, একটা সময় পরে পাওয়া যাবে। এবার সেই রিমোট আমাদের কতক্ষণ পরে পাবো হাতে, সেটাই হচ্ছে ব্যাপার।
সেই রিমোটটা আমরা কতক্ষণ পরে পাবো? রিমোটটা আমাদেরকে দেখছে, আমরা রিমোটটাকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। একটা আছে এখানে টিভি রিমোটটা, এটা রয়েছে, ওই সেট টপ বক্সের যে রিমোটটা ওটা পাচ্ছি না খুঁজে। খুঁজেছিস ব্যাগটা ভালো করে? তুই নে, দেখি কিছু বললেই হয় না, এমন প্যাং করে প্যাং হয়ে যাবে। তুই তো সব জিনিসটা গোছাবি, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তোকে একটা বাড়ি বানিয়ে দিয়ে রেখে দেবো, তুই সারাদিন পরিষ্কার করবি। আর তুই একটা বাড়ি বানিয়ে রেখে দিবি, সেখানে সারাদিন তুই নোংরা করে বসে থাকবি। খুঁজে পাবো আমি, তোর মধ্যে এরম করে ফেলে দেবো না। একটা কি নুনের প্যাকেট আছে, তাকে এর তলে ঢুকিয়ে রেখে নুনের প্যাকেট একটা কিনতে হবে। চুকার এক প্যাকেট নুনের প্যাকেট আবার কিনতে। যাকে বন্ধুরা, আজকে আমি আর খুঁজে পাবো না, আর আমি আর খুঁজতে পাচ্ছিও না। আমি আর বিরক্ত হয়ে যাচ্ছি, আমি খুব টায়ার্ড হয়ে যাই এগুলোর জন্য। কোথায় রেখেছি কোথাও মনেও পড়ছে না, কিছু নয়। কালকে পর্যন্ত বিছানার মধ্যে ছিল, জুম করে দেখা হলো, আজকে আর খুঁজে পাচ্ছি না তাকে, কোথায় গেছে কি জানি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আজকে শনিবার ছিল, ভেবেছিলাম যে আজকে একটুখানি রিলস বানাবো, একটুখানি সব কাজকর্মগুলো গুটিয়ে রেখে দেবো। না, ও তো আমার কপালে নেই না, জীবন থেকে সবই হারিয়ে যাচ্ছে, কিছুই আর বাকি নেই। একটা রিমোট, সেটাও হারিয়ে গেল। এখন তাকে খুঁজে পেতে পেতে জীবন শেষ হয়ে যাবে। আর আমি খালি ফরমাইজে খেতে যাই সারা জীবন।